নমস্কার বন্ধুরা, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো 3000 অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা হবে। তো সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা জানবো। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট। যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন, কারণ এই ধরনের পরবর্তী ভিডিওগুলো এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। 2007 সাল থেকে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনার জন্য 3376টি সুপারভাইজার পদ শূন্য পড়ে রয়েছে। এক দশক পর সেই পদগুলিতে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এর ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কাজকর্মে গতি আসবে বলে দাবি করছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 8ই মার্চ নারী দিবসের প্রাক্কালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মহিলাদের ক্ষমতায়নে আরও এগিয়ে যাবে রাজ্য। রাজ্যে বর্তমানে 1,17,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এর অধিকাংশতেই সুপারভাইজার নেই। ফলে কেন্দ্রগুলি পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে দুর্নীতিরও অভিযোগ উঠছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য। তো এর নিয়োগটি কিভাবে হবে? মন্ত্রী জানিয়েছেন, শূন্য পদে যেমন সরাসরি নিয়োগ হবে, তেমনি বিভাগীয় অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেও পদোন্নতির মাধ্যমে কয়েকজনকে সুপারভাইজার পদে উন্নীত করা হবে। এই পদের জন্য আবেদনকারীকে স্নাতক হতে হবে, সমাজসেবার কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের যে ভিডিওর আলোচনা সেটা কিন্তু এই পর্যন্তই ছিল। তো আশা করছি এই যে অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিশটি মানে নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই বেরিয়ে যাবে। তো আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ঘন্টাটিকেও বাজিয়ে আমাদের সঙ্গেই থাকবেন, কারণ এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি যখনই বেরোবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আপনাদের সেই খবর আপনাদেরকে পৌঁছে দেব। আর সেই সমস্ত খবর কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় রাখছি আমি সমীর, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।